আমরা একদম শুরু থেকে শুরু করছি রেস্ট মানে কবজি। অনেকক্ষণ একটানা টাইপ করতে করতে অথবা মাউস নাড়াতে নাড়াতে আমাদের কবজিতে অনেক সময় পেইন হয়। এই জিনিসগুলোর একদম খুব খারাপ কেস সিনারি হলে দুইটা খুব কমন রোগ দেখা দিতে পারে, যেটা অনেক ভয়ঙ্কর ব্যথা হয়। একটা হচ্ছে কার্পেল টানেল সিনড্রোম, যেটা হচ্ছে এই জায়গা থেকে কবজি থেকে ধরে খোঁচানোর মতো ব্যথা পুরো ফুল হাতে ছড়িয়ে যাবে। এবং হচ্ছে ট্রিগার ফিঙ্গার। ট্রিগার ফিঙ্গারটা হচ্ছে আমার একটা আঙুল এভাবে করে লক হয়ে যাওয়া এবং খুলতে না পারা। আপনি যদি খুলতে যান তখনই ব্যথা অনুভব করবেন। তো এই জিনিসগুলো আমাদের রিস্টের ইমোবিলিটির কারণে হয়ে থাকে। সো যাতে করে আমাদের এই ব্যথাগুলো না হয় তার জন্য এই ব্যায়ামগুলো আমরা করব। তো প্রথমে আসি আমরা প্রিভেন্টিভ এক্সারসাইজে। সো প্রিভেন্টিভ এক্সারসাইজ কি? প্রিভেন্টিভ এক্সারসাইজ একদম খুব সহজ জিনিস। হাত দুটোকে এভাবে সামনে করে নিয়ে আমার কবজিকে আমি সার্কুলার মুভমেন্ট করব এইভাবে বড় করে। যখন আমি সার্কুলার মুভমেন্ট করছি তখন খেয়াল করতে হবে আমার ফ্লেকশন এবং এক্সটেনশন, মানে এই যে যাচ্ছে যতটুকু নিচে আসার ততটুকু নিচে আসবে এবং যতটুকু উপরে আসার ততটুকু উপরে আসবে। তো ফুল সার্কেল, যত বড় করে সার্কেল করা সম্ভব তত বড় করে আমরা সার্কেল করব। এভাবে আস্তে আস্তে করব। তো 5 বার ক্লকওয়াইজ করে তারপর 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। আস্তে আস্তে করে করবেন, প্রতিবার ফিল করবেন আপনার কবজির মোবিলিটি বাড়ছে এই জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ। এটা কি? কারেক্টিভ। আমরা দ্বিতীয় ব্যায়ামটিতে চলে যাই। দ্বিতীয়টা হচ্ছে শেকার্স। তো শেকার্সের জন্য আমরা হচ্ছে হাতে ভাবে মুষ্টি করে আমার বৃদ্ধাঙ্গুল উপরে উঠাবো এবং চাইলে কনিষ্ঠাঙ্গুল করতে পারি। তারপর হচ্ছে আমরা শেক করব এইভাবে এইভাবে, মানে ঝাঁকুনি দিব, জার্ক। তো এই যখন আমি জার্কটা করছি আমার এই সাইডের যে টেন্ডন বা নার্ভগুলো আছে এগুলোতে ব্লাড ফ্লো ইনক্রিজ করবে। যখন এই নার্ভগুলোতে রক্ত সঞ্চালন বাড়বে তখন আমার একটানা কাজ করতে করতে যেই নামনেসটা ক্রিয়েট হয় ওই জিনিসটা থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পাবো। এটাও সেম, আমরা 5 থেকে 10 বার করে করব। যখন আপনি একটানা অনেকক্ষণ মাউসে কাজ করছেন, কিবোর্ডে কাজ করছেন, করতে করতে একটু টায়ার্ড হয়ে যাবেন, বা আপনি নিজেও চাইলে সেট করে রাখতে পারেন অ্যালার্মে, প্রতি 1 ঘন্টা পর খুব তো কষ্টের কিছু না, জাস্ট এভাবে কিছুক্ষণ সার্কেল করলেন এবং এভাবে শেক করলেন, দ্যাটস ইট। এরপর আমরা চলে যাব লেভেল 2 বা সেকেন্ড স্টেজ, যেটা কারেক্টিভ এক্সারসাইজ। এই এক্সারসাইজটা কাদের জন্য? এটা হচ্ছে যারা অনেকক্ষণ করতে করতে মাঝে মধ্যে আপনারা ফিল করেন যে একটু নামনেস হচ্ছে, শিরশির করছে বা ডিসকমফোর্ট, যে কোনো ধরনের জেনারেল ডিসকমফোর্টও যদি আপনারা ফিল করেন তাহলে কারেক্টিভ এক্সারসাইজ। এটা হচ্ছে যেই পশ্চারের বা আপনার যেই প্রবলেমগুলো আছে ওগুলো অটোমেটিকলি কিছুটা কারেক্ট করে নিবে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে। যদি আপনার কোনো ধরনের কোনো ব্যথা নাও হয়ে থাকে, কোনো ডিসকমফোর্ট নাও থাকে, তাহলেও চাইলে আপনারা কারেক্টিভটা করতে পারেন। আচ্ছা, এটার জন্য দুটো ব্যায়াম থাকছে। প্রথম ব্যায়ামটা হচ্ছে ম্যাগনেটিক রিস্ট। সো ম্যাগনেটিক রিস্ট হচ্ছে আমি ধরেন একটা রিস্ট ব্যান্ড, আমার 2 হাতের 2 কবজিতে দুটো রিস্ট ব্যান্ড পরেছি এবং এই রিস্ট ব্যান্ডটা ধরে নিব যে এই রিস্ট ব্যান্ডটাতে ম্যাগনেট অ্যাড করা। সো আমার এই রিস্ট একটা এটার সাথে কমপ্লিটলি একসাথে লেগে থাকবে। এইখান থেকে কখনো অ্যাটাচমেন্ট ছুটতে পারবে না, গ্যাপ ক্রিয়েট হবে না। এবং এখান থেকে আমরা যেটা করব, প্রথমে আমার বৃদ্ধাঙ্গুল দুটোকে সামনের দিকে নিয়ে এইভাবে পুশ করে দিব। যখন পুশ করছে তাও কিন্তু খেয়াল করে দেখুন আমার রিস্ট বা কবজি কিন্তু একসাথে আছে, এটা কিন্তু ডিটাচ হয়নি। এভাবে করে ঘুরিয়ে পুরোটা এই জায়গায় নিয়ে আসবো, আবার ব্যাক টু নিউট্রাল। সো এইভাবে করে 5 বার আমরা করব। প্রথমে বৃদ্ধাঙ্গুলগুলোকে সামনের দিকে দিব এবং ঘুরিয়ে 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 পিছনে নিয়ে আসবো। এটা করব 5 বার। তারপর রিভার্স। রিভার্স কিভাবে? এখান থেকে এবার কনিষ্ঠ আঙ্গুল ফার্স্টে আসবে, পিছনের দিকে আসবে, ঘুরবে, আবার খেয়াল রাখবেন আপনার কবজি থেকে যেন জয়েন্ট না ছুটে যায়, ম্যাগনেট। সো ম্যাগনেটিক রিস্ট আপনার ওই ইনভিজিবল যে ম্যাগনেটিক রিস্ট ব্যান্ড আছে সেটা আপনার রিস্টকে একসাথে লাগিয়ে রাখবে সব সময়। এভাবে করে 5 বার। এরপর যে ব্যায়ামটা থাকছে সেটা হচ্ছে অ্যাসিস্টেড স্ট্রেচ। সেটা খুব কমন, যারা ক্রিকেট খেলেছেন এর আগে তারা অনেকে এই ব্যায়ামটা করেছেন এর আগে। সেটা হচ্ছে হাত দিয়ে একটা হাতকে সাপোর্ট দেয়া, দিয়ে এই বাম হাত দিয়ে আপনি ডান হাতটাকে পিছনের দিকে ঠেলে আনছেন, ধাক্কা দিয়ে পিছনে নিয়ে আসছেন এইভাবে। তো এই জিনিসটা আমরা একটানা ধরে রাখবো না, পালস করবো 5 বার। 1 2 3 4 5। একইভাবে অপোজিট হাত 1 2 3 4 5। এবার রিভার্স। এবার এই বাইরের সাইডটাতে চাপ দিতে হবে হাত দিয়ে। 1 2 3 4 5। একইভাবে ডান সাইড 1 2 3 4 5। খুব কমন যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে আমরা যখন চাপ দিতে যাই
অপোজিট সাইড থেকে, তখন হচ্ছে এই জায়গাটা বেন্ড হয়ে যায়, ভাঁজ হয়ে শুধু আঙুলে আমরা চাপ দিই, এটা করলে হবে না। আমার কবজিতে 90 ডিগ্রি মেনটেন করতে হবে এবং কবজি থেকে আঙুল পর্যন্ত একটা স্ট্রেট লাইন মেনটেন করতে হবে এবং তারপর আমি প্রেস করব, তাহলে আমার এই প্রপার এক্সারসাইজটা প্রপার স্ট্রেচিং হবে। সর্বশেষে আমরা দেখব থেরাপিউটিক এক্সারসাইজ। যদি কেউ আপনাদের মধ্যে এই কার্পাল টানেল অথবা ট্রিগার ফিঙ্গার সিনড্রোমে কখনো আক্রান্ত হয়ে থাকেন, বা আপনাদের এমনিতে জেনারেলি মাঝে মধ্যে পেইন হয়, আপনারা তো অবভিয়াসলি যদি ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারকে দিয়ে ডায়াগনোস না করেন, আপনারা বলতে পারবেন না যে আসলে ওই রোগটা আপনার হয়েছে কিনা। কিন্তু জেনারেলি যদি আপনি অনেকক্ষণ ধরা এই জায়গায় নামনেস অথবা খোঁচানোর মতো ব্যথা, অথবা জেনারেলি খুব বেশি অনেকক্ষণ কাজ করলে প্রচণ্ড ব্যথা হয়, এরকম যদি হয় তাহলে শুধু আপনাদের জন্য এই এক্সারসাইজটা। প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা স্কুইজ অ্যান্ড স্ট্রেচ। সো এটা হচ্ছে হাতগুলোকে একদম পুরো ফুল ছড়িয়ে দিব, প্রতিটা আঙুলের মাঝখানে যত বেশি গ্যাপ ক্রিয়েট করা সম্ভব তত বেশি গ্যাপ ক্রিয়েট করব। এভাবে করে আঙুলগুলোকে ফুললি স্প্রেড ছড়িয়ে দিব, তারপর একসাথে করে মুষ্টিবদ্ধ এবং স্কুইজ, প্রপার স্কুইজ, সেম 5 বার করব। ফুল স্ট্রেচ and then squeeze, stretch and squeeze, 5 বার থেকে 10 বার, আপনি চাইলে 5 বার করতে পারেন, 10 বার বা 5 থেকে 10 বার যে কোনো টাইমে। সো এটা হচ্ছে আমাদের থেরাপিউটিক এক্সারসাইজের প্রথম এক্সারসাইজ, এতে করে আমার প্রতিটা আঙুলে ব্লাড ফ্লো বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আসছি নেক্সট, আমরা একটা খুব মানে থেরাপিউটিকের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মাসাজটা। সো অনেক সময় হচ্ছে আমাদের মাসেলের মধ্যে টাইনি যেই নার্ভগুলো আছে বা আমাদের মাসেলের মধ্যে যে টেন্ডনসগুলো আছে ওগুলো একটা একটার সাথে অনেক সময় ইন্টারলিঙ্কড হয়ে এরকম জয়েন হয়ে থাকে। সো যখন আমরা মাসাজ করব তখন ওই জিনিসগুলো একটু লুজ হয়ে যায়, তখন ফ্রি লাগে এবং তখন ব্যথাগুলো অনেক কম অনুভূতি হয়। সো এটার জন্য আমরা একটু খেয়াল করে দেখি আমরা কোথায় কোথায় মাসাজগুলো করবো এবং কিভাবে। 1 নাম্বার পয়েন্ট, এই যে ঠিক এই জায়গায় যেখানে আপনার রিস্ট এবং ফোরাম এক জায়গায় জয়েন্ট হয়েছে, আপনি ফিল করলে দেখবেন এখানে একটা ডেন্ট বা গর্তের মতো আছে। সো এই জায়গাটাতে আপনার বৃদ্ধাঙ্গুল প্রেস করে সার্কুলার মুভমেন্ট করতে হবে, 5 বার ক্লকওয়াইজ, 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ, এবং খুব বেশি জোরে প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু নার্ভে পেইন হবে। অনেক জোরে দিবেন না, জাস্ট হালকা মাসাজ এভাবে করে 5 বার ক্লকওয়াইজ, দেন 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে আমার প্রথম। সেকেন্ড হচ্ছে এই জায়গাটা মানে এল, আমার ইন্ডেক্স এবং থাম মানে আমার বৃদ্ধাঙ্গুল এবং প্রথম আঙ্গুল এর মাঝখানে যেই জয়েন্টটা, যেখানে এল যে কর্নারটা, এই জায়গায় হচ্ছে আবার একটা পয়েন্ট। এখানেও ফিল করে দেখবেন নরম একটু মাসেল আছে, যেখানে ঠিক আপনি ফিল করতে পারেন যে হাড়ের পরেই যে মাসেলগুলো যেখানে শুরু হয়েছে ওই জায়গায়, ওই সফট টিস্যুতে আপনি হালকা করে একইভাবে প্রেস করবেন এবং সার্কুলার মুভমেন্টে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার 5 বার করে। এটা একটা, দুইটা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার হাতের সামনে বা তালুতে, এইখানে আমাদের যে উঁচু জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে একইভাবে থাম দিয়ে প্রেস করতে হবে এবং সার্কুলার মুভমেন্ট। এই জায়গায় চাইলে আপনারা একটু বেশি প্রেশার দিতে পারেন, চাপ দিতে পারেন। সো এইখানে এবং এই জায়গাটায় মাসাজ করবেন স্লোলি, আস্তে আস্তে, সার্কুলার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার 5 বার করে। এবং এরপর একটা অ্যাডিশনাল আছে যেটা যদি চান করতে পারেন, না হলে খুব বেশি একটা জরুরি না, করলে আপনার ফিঙ্গারগুলো সেন্সেশন বেটার হবে। একটা হচ্ছে এই যে থাম, আমার বৃদ্ধাঙ্গুলের যে নোকটা আছে এই নোক বরাবর প্রেস করব এইভাবে 2 আঙ্গুল দিয়ে, এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচের দিকে এইভাবে। সো অবভিয়াসলি দোনো হাতেই করতে হবে। এই হচ্ছে আমাদের থেরাপিউটিক এক্সারসাইজ। তো আমরা ধাপে ধাপে দেখে নিলাম যে 3টা এক্সারসাইজ 3 স্টেজে আমরা কিভাবে করব। তো এই ছিল আমাদের রিস্টের এক্সারসাইজগুলো।